এই তো 2-3 দিন আগেকার নিউজ শুনলাম, অ্যাঞ্জেল চাকমা নামের একটা ছেলেকে শুধু এর জন্য মেরে দিয়ে দেওয়া হয়েছিল যে সে চাইনিজের মতো দেখতে। তো মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নেমে যাচ্ছে সেটা তো দেখে বোঝাই যায়। কিন্তু আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, আমার আমার সাথেও এরকম কিছু হয়েছিল। ও, আমি তো প্রায় ভিডিও হিন্দিতেই বানাই, তো এটা বাংলায় বানানোর উদ্দেশ্য কারণ আমি চাই বাংলার প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখুক এন্ড জানুক যে আমাদের সাথে বাইরে কি হয়। তো আমি 3 বছর ধরে গুজরাটে আছি। 3 বছর যখন আমি প্রথমে এসেছিলাম, তখন কেউ জিজ্ঞাসা করতো যে তোমার বাড়ি কোথায়, তো আমি বলতাম যে ওয়েস্ট বেঙ্গল। তো বেঙ্গল যখন শুনতো তখন বাংলাদেশের সাথে ডাইরেক্ট কানেক্ট করতো। তো এরকম না অনেকেই বলতো যে তুমি বাংলাদেশ থেকে হ্যান ত্যান, মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছিল। তো ওসব তো ছাড়ো, ওসব নর্মাল ছিল, কারণ ওটা বলে বলে বোঝানো যায়, যারা শিক্ষিত তাদের তো বলে বোঝানো যায় যে হ্যাঁ পশ্চিমবঙ্গ কোথায়, বা বললে একটু বুঝতে পারে। কিন্তু কিছু কিছু অশিক্ষিত মানুষ থাকে। তো আমি এই এই বাড়ি যেখানে আমি কথা বলছি, এই বাড়িতে আমি 1.5 বছর ধরে রেন্টে আসছিলাম। তো যখন আমি এই বাড়িটা রেন্টে নিই তখন আমার সব ডকুমেন্টস নেওয়া হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, রেন্ট এগ্রিমেন্ট 1 বছরের তৈরি হয়েছিল, মানে সবকিছুই হয়েছিল। তখন কারো কিছু প্রবলেম হয়নি। রেন্ট মাসে মাসে যায়, টাকা দিয়ে সবকিছু ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে যে হলো না, যে বাংলাদেশিদের বের করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়া থেকে। তো তখন একদিন সকাল সকাল ফোন আসলো, ঘুমিয়েছিলাম তখন ফোন আসলো রুম মালিকের, এন্ড বলছে ঘর খালি করে দিতে। তো আমি বললাম কেন ঘর খালি করব? তো বলছে যে আমি আমার ঘরের মানে এখানে কোনো পুলিশের ঝামেলা চাই না, তো বাংলাদেশিদের বের করে দেওয়া হচ্ছে, তো আমার ঘর খালি করে দাও। আমি বললাম আমি তো একা থাকি এখানে, আগে ভাই ছিল এখন নেই, আমি তো এখন একা আছি। তো আমি বললাম কি আমি কোথায় যাব ঘর খালি করে, আর এতগুলো জিনিস, আর আমার জব চলছে, আমার সব কাজ আর সবকিছু ছেড়ে, আমার পড়াশোনা সবকিছু ছেড়ে আমি কোথায় যাব? তো আমার বাড়িও তো পাশে না যে আমি সবকিছু নিয়ে চলেই যাব। তো বলছে যে না, ঘর খালি করে দিতে বাংলাদেশিদের বের করে দেওয়া হচ্ছে। আমি বললাম আমি তো বাংলাদেশি না, আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, আমি তো পশ্চিমবাংলায় থেকেছি, আমার কি ডকুমেন্ট চাই আপনার? আমার তো সবকিছুই আছে আমার কাছে। তো বলছে যে না না, খালি করে দাও। আমি বললাম কি আমি খালি করব না, পুলিশ আসবে না আমার আপনার এখানে বাড়িতে, কারণ আমার আমার কোনো লিঙ্কই নেই, আমি মানে জানিই না, আমি আমি ওখানকার মানুষই না, আমি পশ্চিমবঙ্গের মানুষ। তো কিছু বললো না, তার তবু বারবার সেম চিজ, ঘর খালি করো করো। আমি ওনাকে আমাদের ইন্ডিয়ার ম্যাপের স্ক্রিনশট নিয়ে পাঠালাম, মার্ক করে, যে দেখুন এটা পশ্চিমবঙ্গ, আমি এখানে থাকি, আমি বাংলাদেশের মানুষ না। আর তারপর ডকুমেন্টস আমার কাছে সবকিছুই আছে, আমি আপনাকে দিয়েছি, আপনি পুলিশ ভেরিফিকেশন করিয়েছেন, আপনি সবকিছুই করিয়েছেন। তবু তবু আপনি আমাকে এরকম বলছেন, শিক্ষিত মানুষ হয়ে একটা। তো তবু বলছে। তারপর না, ওনার কেউ উকিল, মানে ওনার মানে কেউ হয়তো ওনার পরিবারের উকিল। তো উনি বললেন কি ওনাকে পাঠিয়ে দাও ডকুমেন্টস গুলো, উনি একবার ক্রস চেক করে ভেরিফাই করে তারপর আমি জানাবো আপনাকে। আমি বললাম ঠিক আছে। ওই নাম্বারেও সেম আমি ইন্ডিয়ার ম্যাপের স্ক্রিনশট নিয়ে পশ্চিমবঙ্গ মার্ক করে, যে হ্যাঁ আমি এই পশ্চিমবঙ্গে থাকি, আমি বাংলা, বেঙ্গল মানে বাংলাদেশ না, বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। তো পাঠিয়েছি, তারপর উনি চেক টেক করে সবকিছু করে তারপর থেকে কোনো ঝামেলা নেই। তো আমার মানে একটাই কথা, আমরা বাংলা বলতে জানি বা বাংলায় পশ্চিমবাংলায় থেকেছি তার মানে কি আমরা বাংলাদেশি? আমরা মানুষ না, মানে বাংলা বলতে পারা বা বাংলায় থাকা মানেই কি বাংলাদেশি? বা আহ, মানে কিছু। আর যখন মানে যে যে পারে সেখানে বের করে দিতে মানে বাড়ি থেকে বের হয়ে যাওয়া এরকম বলে দিতে পারে। ওই ছেলেটার সাথে যা হলো, তাকে মেরে ফেলা হলো, কালকে কি আমরা বাংলা বলতে জানি, বাইরে বাইরে গিয়ে আমরা কারোর সাথে বাংলা কথা বলছি বা বাংলায় কিছু বলছি, কেউ শুনতে পেরে বাংলাদেশি ভেবে কি আমাদেরকেও এভাবেই মেরে দেবে গুলি করে, বা মেরে এরকম করে আমাদেরকেও তাহলে মেরে দিতে পারে, শুধু বাংলা বলতে জানি বা পশ্চিমবাংলায় থেকেছি বলে। আমরা কি এখন মাথার উপরে আমরা হিন্দু, আমরা পশ্চিমবাংলায় থাকি আর আমরা বাংলাদেশি না, এগুলো কি এখানে ট্যাটু করে ঘুরবো? তাহলে মানুষ সামনে থেকে দেখতে পারবে যে হ্যাঁ এ হিন্দু, এ বাংলাদেশি নয়, বাংলা বলতে পারে, মানে পশ্চিমবাংলার মানুষ। এগুলো কি এখানে ট্যাটু করে ঘুরতে হবে? তাহলে মানুষ সামনে থেকে যখন আসবে দেখবে, তো দেখেই ওরা বুঝতে পারবে যে হ্যাঁ একে কিছু করা যাবে না, আমাদেরই মানুষেরা। তো এভাবে শুধু পশ্চিমবঙ্গ নয়, সব মানুষকেই তো তাহলে এভাবে ট্যাটু করে ঘোরানো উচিত, কি হ্যাঁ ভাই
আমরা এখানকারই মানুষ, আমরা বাইরের কোথাওকার মানুষ না। আমাদের বারবার প্রমাণ দিতে হয়, ডকুমেন্টস দিতে হয়, সবকিছু প্রমাণ বারবার করতে হয়। এর থেকে বেশি আমরা লিখিয়ে নেই না এখানে, এটাই ভালো থাকবে। তোমাদের কি রায়? কমেন্ট কমেন্ট করে জানিও আমাকে। বাকি কি বলবো, অনেক কিছু। একটা তো আর একটা ঘটনা, আমি যেখানে জব করতাম, লাস্ট যেখানে জব করতাম, তো সেখান থেকে এই যে বাংলাদেশ মানে বের করে দেওয়ার যে ছিল না, এই কিছু 2 মাস আগে কিছু একটা এসেছিল। তো তখন এসআইআর বা এসআইআর ছিল না, তার আগেও একটা কিছু ঘটনা ছিল, তার জন্য বের করে দেওয়া হচ্ছিল। তো জব থেকে আমাদেরকে এর জন্য বের করে দেওয়া হয়েছিল যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। বলছে তোমরা বাংলাদেশি, আমাদের এখানে জব আমরা দিতে পারবো না। জব থেকে বের করে দিয়েছে, স্যালারি পর্যন্ত দেয়নি, জব থেকে বের করে দিয়েছে, শুধু বাংলার মানুষ বলে। তো আমরা কি মানুষ না?